আমেরিকা মহাশক্তিধর আজকের দিনে একমাত্র সুপার পাওয়ার। ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে চায় মস্কো। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এনআইএ পাকিস্তানে গিয়ে পাঠানকোট সন্ত্রাসের তদন্ত করতে পারবেন না, এমন কথা বলেনি ইসলামাবাদ। তারা শুধু আরও সময় চেয়েছে। মোদী শরিফের উষ্ণ কূটনৈতিক সম্পর্ক দুদেশের অনেক জটিলতা কাটিয়ে দেবে দাবি সুষমা স্বরাজের। কাশ্মীরে মুসলিম শিক্ষিকাদের বোরখা পরায় নিষেধাজ্ঞা জারি করে বিতর্কের দিল্লি পাবলিক স্কুল। কাশ্মীর ফ্রান্স নয় যে জনতার ড্রেস কোড ঠিক করে দেবে। দিল্লি পাবলিক স্কুলের ম্যানেজমেন্টকে কড়া চিঠি জম্মু কাশ্মীর সরকারের। সেশনের মাঝামাঝি সময় বেসরকারি স্কুলগুলি তাদের ফি বাড়াতে পারবে না। শিক্ষাবর্ষের শুরুতে ফি বাড়াতে হলেও কথা বলতে হবে অভিভাবক এবং শিক্ষকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে, জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। সেপ্টেম্বরে ফের চালু হতে চলেছে অঞ্জাল বিমানবন্দর। দুর্গাপুর থেকে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে কম আসনের বিমান চালাতে চায় আঞ্চলিক উড়ান সংস্থা। পরিষেবা শুরু করা নিয়ে বিএপিএল এর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত, অপেক্ষা ডিজিসি এর সবুজ সংকেতের। অন্ডালের পাশাপাশি চালু হচ্ছে কোচবিহার বিমানবন্দরও। নতুন করে পরিষেবা চালু নিয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেপ্টেম্বর থেকে স্পিরিট এয়ারের 9 আসনের উড়ান চালানোর সিদ্ধান্ত। পশ্চিম বন্দর থানায় জালে কানেক্টর চুরির বড় চক্র। হাওড়া থেকে দস্তা বোঝাই কন্টেনার এসেছিল কলকাতা বন্দরে। দস্তার পরিবর্তে একটি কন্টেনার বালি। গ্রেফতার গাড়ির মালিক, তাকে জেরা করে জালে আরও 4। চুরি যাওয়া 25 টন দস্তার মধ্যে 12.5 টন উদ্ধার। ফুলবাগানে বিসিরায় শিশু হাসপাতালে আগুন। রাত 12:30 নাগাদ আগুন লাগে স্টাফ কোয়ার্টারের স্টোর রুমে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। হতাহতের কোনো খবর নেই, আগুন লাগার কারণ জানা যায়নি। হাওড়া শিবপুরে সিন্ডিকেট রাজের অভিযোগ, নবান্নের অদূরে চলল গুলি। অভিযোগ, বাড়ি ভাঙা এবং প্রমোটিং এর সঙ্গে যুক্ত 2 ব্যবসায়ীর মধ্যে বিবাদী ঘটনা। যদিও সিন্ডিকেট তত্ত্ব মানতে নারাজ পুলিশ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনো গুলির খোল, দাবি পুলিশের। গৃহবধূকে খুনের অভিযোগে শ্বশুরবাড়ি ভাঙচুর। হাওড়ার লিলুয়ার তেঁতুলতলার ঘটনা। ভাঙচুর চালায় গৃহবধূর বাপের বাড়ির লোকজন। পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ ওঠে। শনিবার রাতে উদ্ধার হয় দীপা জয়সওয়ালের ঝুলন্ত দেহ। গতকাল থানায় অভিযোগ দায়ের। ইফটিজিং ঘিরে বাঁকুড়ার দোতলায় ধুন্ধুমায়। কীর্তনের অনুষ্ঠান চলার সময় মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ, বাধা দিলে এলাকায় ভাঙচুর অভিযুক্ত যুবকদের। 4 জনকে ধরে ফেলেন বাসিন্দারা। উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। থানাতেও বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি। বীরভূমের বোলপুরের সিঙ্গি গ্রামে ফের বোমা বিস্ফোরণ। তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কাজল শেখের অনুগামীর বাড়িতে বিস্ফোরণ, জখম অপু শেখ। যদিও বাড়িতে গিয়ে খোঁজ মেলেনি তার। বাড়িতে রাখা বোমা সরানোর সময় বিস্ফোরণ, অভিযোগ বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুরের পিংলায় কৃষককে চাষ করতে বাধা এবং মারধরের অভিযোগ। পিন্ডুরি গ্রামের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সিপিএম সমর্থক হওয়াতেই নিগ্রহ, অভিযোগ গোপাল মাইতির। অস্বীকার তৃণমূল নেতৃত্বের। প্রিয়জনের দেহ কিছুদিন রাখতে আর যেতে হবে না পিস হাভেন বা অন্য কোথাও। এখন থেকে চাইলে কয়েকদিনের জন্য বাড়িতে সংরক্ষণ করা যাবে দেহ। পাঞ্জাব থেকে 2টি বডি ফ্রিজার এনেছে বেহালার উত্তরসূরি ক্লাব। খুব কম টাকাতেই মিলবে পরিষেবা, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বাঙালি সেরা উৎসবের কাউন্টডাউন শুরু। রীতিমাফিক প্রতি বছর রথযাত্রার দিনই খুঁটি পুজো করে মণ্ডপ তৈরিতে হাত দেন উদ্যোক্তারা। তবে এবার ব্যতিক্রম। গতকালই নাকতলা উদয়ন সঙ্গে খুঁটি পুজো। 95 পল্লীর খুঁটি পুজোয় 1 ঝাঁক তারকার ভিড়।